এসএসসি মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে বড় ঘোষণা করা হলো। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলে আসি মূল খবরে। এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটা আপনারা সকলেই জানেন। বৃহস্পতিবার এসএসসি শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ না করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার পক্ষে রায় দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিলেন চাকরি প্রার্থীদের একাংশ এবং সেক্ষেত্রে দাবি করা হয়েছিল যাতে দ্রুত শুনানি করা হয় সুপ্রিম কোর্টের তরফে, কেননা 31 তারিখের মধ্যে ডিসেম্বরে তাদের পরীক্ষা দিতে হবে। সুতরাং তার আগে যেন এই মামলার নিষ্পত্তি যাতে হয় এবং সুপ্রিম কোর্ট যেন তাদের মোতাবেক যেন অর্ডার দেয়, এই রকমই আবেদন জানানো হয়েছিল। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকার এবং সরকারি সাহায্য স্কুলে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের 10 নম্বর অতিরিক্ত দেওয়ার কথা বলা হয়েছে, বয়সে ছাড়ের কথাও বলা হয়েছে। এই দুটি বিষয়কে চ্যালেঞ্জ করে মামলা করেন মামলাকারীরা, কিন্তু নতুন নিয়োগ বিধিকেই মান্যতা দেয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চাকরি প্রার্থীদের একাংশ। শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে জানা যাচ্ছে আগামী সোমবার অথবা মঙ্গলবার এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে এবং সেটা প্রথমার্ধেই হবে এই মামলার শুনানি, যেটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।